ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও হাড় অঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সুনামগঞ্জে রাত থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে, বেড়েছে পাহাড়ি ঢল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কাও রয়েছে। মৌলভীবাজারে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 91 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় হাওড় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে বন্যার শঙ্কা। তবে এখনও সব নদ নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাউবো। শেরপুরেও গতরাত থেকে বৃষ্টি চলতে থাকায় বাড়ছে নদ নদীর পানি। নীলফামারীতে টানা বৃষ্টিতে নদীর তীরের নিম্নাঞ্চল তলিয়ে ক্ষতির মুখে আমনের বীজতলা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মংখিং মারমা। মংখিং, আপনি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন যে টানা বৃষ্টিপাত চলছে, ইতিমধ্যেই উজানের ঢল এবং বৃষ্টির কারণে বন্যার শঙ্কা রয়েছে, ভূমিধসের শঙ্কা রয়েছে। তো সার্বিক পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন, আজকে কেমন রয়েছে পরিস্থিতি? আমি যদি বলি, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি আশ্রয় কেন্দ্র, এটি শহর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়। এখানে যে উজানের ঢলে যে সকল নির্মাঞ্চল প্লাবিত হয়েছে সেই সকল মানুষজন কিন্তু এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এখানে সর্বমোট 275 জন অবস্থান করছে, মোট 265 জন অবস্থান করছে 75 পরিবারের। তো আর কি বিষয় রাখতে চাই যে যারা পাহাড়ের পাদদেশে এবং যারা সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় নিম্নাঞ্চল যারা বসবাস করছেন তারা আসলে গতকালকে রাত থেকেই প্লাবিত হচ্ছেন এবং তারা সেখানে তাদের ঘর বাড়িতে পানি ঢুকে গিয়েছে, যার কারণে তারা এখানে আশ্রয় নিয়েছে। এবং এখানে একটি বিষয় বলে রাখতে চাই যে যারা এখানে আশ্রয় নিয়েছেন তারা যেমনটি বলছেন অনেকেই কিছু খাবার পেয়েছে রাতে, আবার অনেকেই কিছু কোনো খাবারই পাননি। আবার এখানে বলা হচ্ছে যে অনেকেই এখানে যাদের গ্যাসের চুলা আছে তারা রান্না করে খেতে পারছে, বা যাদের রান্না বান্না করার কোনো সুযোগ নেই মাটির চুলায় আর তারা কিন্তু রান্না করে খেতে পারছেন, এমনটি কিন্তু বলছেন। তার একটি বিষয় জানাতেছে যে বান্দরবানের সাথে এখন যে উপজেলাগুলো আছে লামা এবং আলীকদমের সড়ক যোগাযোগ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু বৃষ্টি এখনো পড়ছে, যার কারণে হলো সেখানে স্বাভাবিক যে যোগাযোগ বা চলাচলে সেটি বিঘ্নিত হচ্ছে। থানচি, রোয়াংছড়ি এবং রুমার এখনো পর্যন্ত কোনো ধরনের ইলেকট্রিসিটি সংযোগ সেখানে নেই। মোবাইল নেটওয়ার্ক এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে বলে আমাদেরকে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। তো আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এখানে বান্দরবানে জেলা প্রশাসকের উদ্যোগে সর্বমোট 220টি আশ্রয় কেন্দ্র করা হচ্ছে। 220টি আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন অপরন্ত প্রায় 15 থেকে 16টি আশ্রয় কেন্দ্র কিন্তু পাহাড়ের পাদদেশে এবং যারা নিম্নাঞ্চল যারা বসবাস করছেন প্লাবিত হয়েছেন তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং তাদেরকে শুকনো খাবার দেওয়ার চেষ্টা করছেন, বা অনেক কেন্দ্রে কিন্তু তারা ঠিক মতো বসাতে পারেন নাই, বা এটি সমন্বয় একটা বিষয় রয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন। তো সর্বোপরি এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের যে দুর্ভোগ সেটি আছে। এর পাশাপাশি অনেকেই তাদের ঘরের জিনিসপাতি বের করতে পেরেছে, অনেকে বের করতে পারেনি এবং তারা এখানে অবস্থানগুলো করছেন। তো তারা বলছেন যে তাদেরকে এখানে থাকার যে বিষয়টা আছে, তাদের যদি খাবারের যদি ঠিক মতো ব্যবস্থা করে দেওয়া হয় এবং তারা যদি দুর্যোগে পরিপূর্ণ পরিবেশে আছেন তো এটি হলে ভালো হয় বলে এখানকার স্থানীয় বাসিন্দা জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য বান্দরবানের। বান্দরবান থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মারমা।